মিঠি ঝরা ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাবো যে রায় আবার বাড়ি ফিরে এসেছে। কেন ফিরে এসেছে? কারণ ওর শাশুড়ি বারবার জিজ্ঞেস করছিল কি হয়েছে। পরে অনিরুদ্ধ যখন সব কিছু বলে দিল তখন রায়ের শাশুড়ি যা নয় তাই রায়কে বলতে থাকলো। কিন্তু রায় কি আসলে প্রেগনেন্ট? আসলে রায় প্রেগনেন্ট না, এবারও ভুল বুঝলো অনিরুদ্ধ। তো সামনের পর্ব দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন আজকে নিয়ে আসলাম 2-3টা রকমের ভর্তা, আর আপনাদের এই ছোট্ট মিনি ব্লগটা দেখানোর জন্য চলে আসলাম। আসলে কোনো কিছু লোভনীয় হলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। এখন সেই শেয়ারটা না করলে ভালোই লাগে না। আবার একটু শুটকি অল্প একটু ভাজি করলাম যে ভর্তা করার জন্য, কিন্তু ওটা এখন আর দেখাই নাই। তবে শুটকি ভর্তা দেখতে হলে পরবর্তী চ্যানেলটি অবশ্যই দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। তো দেখেন প্রথমে আমরা ভেজে নিলাম অনেকগুলো শুকনো ঝাল, আর এতগুলো শুকনো ঝাল দেখেই মনে হচ্ছিল যে এই শুকনো ঝাল খেতে পারবো কি না, কিন্তু আসলে এতগুলো ভর্তা খেতে হলে পরে এতগুলো শুকনো ঝাল লাগবে। আর রসুন ভর্তা, কালোজিরা ভর্তা, কলা ভর্তা এইসবে সবথেকে বেশি প্রয়োজন হয় শুকনো মরিচ। শুকনো মরিচের ঘ্রাণ, শুকনো মরিচের স্বাদ সব কিছুই আসলে অন্যরকম একটা বিষয়। তো দেখেন পেঁয়াজ, শুকনো ঝাল, রসুন সব কিছু আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছিলাম, আর সেটা আমি পাটায় বাটছিলাম। আর পাটায় বাটা দেখে তো আমার কী মনে হচ্ছিল রে গায়েস, ওরে বাবা দেখেন কি শুকনো মরিচ বাটা, ভয় লাগছিল বাটতে যে হাত জ্বলবে কি না। তো দেখেন হাতটা তেমন জ্বলেনি, তবে শুকনো মরিচ কি সুন্দর করে বেটে ফিনিশ করে নিচ্ছিলাম। আর এই শুকনো মরিচটা বাটা দেখেই জিহ্বায় জল চলে আসছিল, মনে হচ্ছিল একটু শুকনো মরিচ দিয়ে ভাত মাখায় খেতে পারলে হয়তো আরও বেশি মজা লাগতো। তো অনেকেই আছে এগুলো খায়, অনেকেই আছে খায় না, আবার অনেকেই গ্যাসের ভয়ে খায় না, অনেকেই অসুস্থ হওয়ার ভয়ে খায় না। আসলে এগুলো খেলে অসুস্থ হয় না, আর এগুলো অনেক লোভনীয় জিনিস। আর যারা খায় না তাদেরকে বলি কখন কোন পরিবেশে থাকতে হয়, কখন কোন পরিস্থিতিতে দাঁড়াতে হয় আমরা কেউই জানি না। আল্লাহ তাআলা এখন আমাদের ভালো রেখেছেন বলে সবসময় যে ভালো রাখবে তা কিন্তু না। এর জন্য ঘাস পাতারি যে যেখানে পাবেন একটু খাওয়ার চেষ্টা করবেন, কারণ অনেকে শাক পাতারি খেতে চায় না, অনেকেই অনেক কিছু খেতে চায় না, ভর্তা খেতে চায় না। তো এর জন্যই বললাম আর কি সব কিছুই খাওয়ার অভ্যাস করে রাখবেন। দেখেন আমি সজনে পাতা বাটছিলাম, সজনে পাতাও অনেকেই খায় না। তো সব কিছু অভ্যাস থাকা ভালো, মানুষের জীবনে অভ্যাসটাই সব কিছু। পরিবর্তন আসলে নিজের মধ্যে, পরিবর্তন নিজে করলে অন্য কেউ ঠেকাতে পারে না। আমি যদি আমার পরিবর্তন করি তাহলে অন্য কেউ বাধা দিতে পারবে না। তো দেখেন আমি কি সুন্দর করে সব কিছু ভর্তা সবগুলো একসঙ্গে করে নিলাম। আর শুটকি ভর্তা তো দেখাইলামই না। তো সবাই এই ভর্তা করে মাঝে মাঝে ভাত খাবেন, দেখবেন গালের স্বাদটাই অন্যরকম আসবে। আর ভাত খেতে এত মজা লাগবে, এত ভালো লাগবে আপনার ধারণার বাইরে। অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন আর অবশ্যই চেষ্টা করবেন এইগুলো খেতে, কারণ আগেই তো বললাম পরিবেশ পরিস্থিতি কখন কী আসে বলা যায় না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।